ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটিতে যারা থাকবে তারা একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকেই ভয় করবে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের সমাজে যে মসজিদগুলো আছে আর এই মসজিদগুলোতে কারা দায়িত্বে থাকবে, কারা এই মসজিদগুলো পর্যবেক্ষণ করবে, এ সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাদের মধ্যে বৈশিষ্ট্য কি, কি থাকতে হবে। তাদের মধ্যে মূলত ৫ টা বৈশিষ্ট্য থাকতে হবে। সে কথাই আল্লাহ তাআলা এই সূরা তাওবার 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ইন্নামা ইয়ামুরুনা মাসাজিদাল্লাহি, আল্লাহর এই মসজিদ তারাই দেখাশোনা করবে, তারাই এই মসজিদের কমিটিতে থাকবে। নাম্বার 1, মান আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে অর্থাৎ ঈমানদার ব্যক্তিরাই কিন্তু মসজিদের দেখাশোনা করবে, মসজিদ কমিটিতে থাকবে। এখন ঈমানদার কারা? ঈমানদার তারাই যারা আল্লাহর একাত্মবাদকে এবং তার প্রেরিত রাসূলের রিসালাতকে মনে প্রাণে বিশ্বাস করে এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করে, তারাই কিন্তু ঈমানদার। আন আনাস বিন আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইউমিনুনা আহাদুকুম, তোমরা কেউই মুমিনদার হতে পারবে না হাত্তা, যতক্ষণ না পর্যন্ত আকুনু আহাব্বু ইলাইহি, তোমাদের আল্লাহকে অধিকতর ভালোবাসতে পারবে বা ভালোবাসবে, মিন চেয়ে, ওয়ালাদিহি তোমাদের সন্তানের চেয়ে, ওয়া ওয়ালাদিহি এবং তোমাদের পিতার চেয়ে, আন্নাসি আজমাইন এবং সকল মানুষের চেয়ে, অর্থাৎ ভাই, ব্রাদার, স্ত্রী সবার চাইতে বেশি যতক্ষণ না পর্যন্ত তারা আল্লাহকে ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত কেউই মুমিনদার অর্থাৎ মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। নাম্বার 2, ইয়াউমিল আখিরি, অর্থাৎ আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যারা মসজিদ কমিটিতে থাকবে তারা অবশ্যই আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, আখিরাতের প্রতি তাদের ভয় থাকতে হবে। মসজিদের কোনো কাজ করার সময় যাতে স্বজন প্রীতি না থাকে এবং কোন লেনদেনের সময় যাতে তিনি আখিরাতের ভয় করেন, আখিরাতের ভয় তার মধ্যে ঢুকে যায়, সেই সমস্ত লোকে কিন্তু মসজিদের কমিটিতে থাকবে, তারাই মসজিদের সভাপতি, সেক্রেটারি, সদস্য হতে পারবে। নাম্বার 3 আকামাস সালাত, সালাত কায়েম করা। যদি কোনো মুসল্লি মসজিদেই না আসে তাহলে কি মসজিদের প্রতি তার কোনো দরদ হবে, ভালোবাসা সৃষ্টি হবে? কখনোই না। as-salatu মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হচ্ছে এই নামাজ। তাই মসজিদ কমিটিতে যারা থাকবে অবশ্যই তাদের প্রত্যেককেই নামাজি হতে হবে। নাম্বার 4, অর্থাৎ জাকাতা, অর্থাৎ জাকাত প্রদান করা। এই জাকাত কিন্তু শুধু রমজান মাসে জাকাত প্রদান করাকেই বোঝানো হয়নি। এই জাকাত অর্থ হচ্ছে যার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী আল্লাহর ঘরে, আল্লাহর পথে ব্যয় করবে। তবে এখানে সেই অর্থটা হতে হবে হালাল উপায়ে, হালাল টাকা। কেননা একটা মসজিদের টাইলসে যখন একটা কুকুর প্রস্রাব করে বা বাচ্চা প্রস্রাব করে যায়, সেই টাইলসে কিন্তু কি কোনো মুসল্লি সেজদা করবে না। কারণ সে মুসল্লি জানে যে এই অবস্থায় যদি সেজদা করা যায় আল্লাহ তাআলা সেই সেজদা কবুল করবে না। সেটা কিন্তু টাইলসটা কিন্তু কি সৎ উপায়ের টাকা। পরিষ্কার করলে পরবর্তীতে সেই টাইলসে সেজদা কবুল হবে। কিন্তু অসৎ উপায়ের টাকা, মসজিদের কমিটিরা যদি জেনে শুনে কোনো সুদ ঘুষের টাকা, অসৎ উপায়ের টাকা গ্রহণ করে আর সেই টাকা দিয়ে যদি টাইলস অথবা মসজিদে অন্য কোনো কাজ করানো হয়, কি যত ইবাদত করি, যত সিজদা করি, কোনো লাভ হবে না। এজন্যই মসজিদ কমিটিকে অবশ্যই বলতে হবে, আপনারা যে অর্থই দেবেন অবশ্যই আপনাদের হালাল ইনকামের টাকা এই মসজিদে আল্লাহর পথে ব্যয় করবেন। নাম্বার 5, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটিতে যারা থাকবে তারা একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকেই ভয় করবে না। কারণ মসজিদে কমিটিতে থাকলে অনেক সময় দেখা যায় যে মসজিদের কাজ করতে গেলে বাহির থেকে অনেকেই অনেক ধরনের কথা বলে, হুমকি ধামকিও দেয়। অনেক সময় একজন ভালো ইমাম নিয়োগের ক্ষেত্রেও কিন্তু হুমকি ধামকি আসে, নানান জনে নানান কথা বলে। আর সেই ইমাম যখন কোরআন হাদিস দিয়েই বয়ান করে
কখনো কখনো কোনো মুসল্লি কোনো কারো গায়ে লেগে যায়, কারণ ইমাম সাহেব যে কথাগুলো বলতেছে সুদ ঘুষের উপরে, অন্যায় অবিচারের উপরে, সেটা কিন্তু তার সঙ্গে মিলে যায় বিধায় তার গায়ে লাগে। আর তখনই কিন্তু বলে এই ইমাম ভালো নয়, ইমাম কিছু জানে না। আরে ভাই, আপনার সাথে তো কোরআন হাদিসের সম্পর্ক নাই, এই জন্যই তো আপনি ইমাম সাহেবের ভুল ধরলেন, না জেনে কোরআন শরীফ পড়েন না, হাদিস জানেন না। যদি জানতেন তাহলে কখনো ইমাম সাহেবের ভুল ধরতেন না। এই জন্যই ওই টাইমেই ওই মসজিদের যারা দায়িত্বে থাকবে, কমিটিতে থাকবে, সে ইমাম সাহেবকে সাহস যোগাবে, উৎসাহ দেবে যে আপনি অবশ্যই কোরআন হাদিস দিয়ে এইভাবেই আমাদের সমাজটাকে সঠিক পথে নিয়ে আসবেন। কে কি বলে এগুলো আমরা দেখে নেব। এটাই হচ্ছে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় না করা।